নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের নদীতে আটকে গেল সওদাগরের নৌকো বীরনগরে অবস্থিত দেবী উলাইচণ্ডী মন্দিরের ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার দেবরাজ বিশ্বাস আমাকে প্রদান করেছেন। ভিডিও তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিওতে আমি অনেক নতুন নতুন তথ্য আপনাদের কাছে প্রদান করছি। বীরনগর একটি পুরনো পৌর এলাকা। এই স্থানের গ্রাম্য দেবী হলেন মা উলাইচণ্ডী। প্রায় 400 বছরের পুরনো এই মা উলাইচণ্ডী মন্দির। এই স্থানের পূর্ব নাম ছিল উলা। স্থানীয় নামের সূত্রেই দেবীর নাম হয়েছে উলাইচণ্ডী। এক সময় এই মন্দিরের পাশ দিয়ে বয়ে যেত চূর্ণী নদী। কথিত আছে যে এই নদী দিয়ে শ্রীমন্ত সওদাগর বাণিজ্যে যাওয়ার সময় তার বজরা এই মন্দিরের সামনে আটকে যায় এবং বজরা আর এগোয় না। সেই রাত্রে দেবী স্বপ্নাদেশ দেন যে দেবী চণ্ডীর পুজো করতে। দেবীর স্বপ্নাদেশ পেয়ে সওদাগর একটি শিলামূর্তিতে দেবীর পুজো শুরু করেন। তারপর তার বজরা আবার এগোয়। এখনও সেই শিলামূর্তিতেই বীরনগরে মা উলাইচণ্ডীর পুজো হয়। বুদ্ধ পূর্ণিমায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয় এই স্থানে এবং বাৎসরিক পুজো ও 1 মাস ব্যাপী মেলা হয়। পুজোর দিন দেবীর কাছে পাঠা বলি দেওয়া হয় এবং এখানে মায়ের নিত্য পুজো করা হয়। সারা বছর মানসিকে পাঠা বলি হয় আর প্রতিদিন মায়ের ভোগে থাকে নানা ধরনের মিষ্টান্ন আর লুচি আর সুজি। অন্নভোগ দেওয়া হয় না মাকে। বৌদ্ধ পূর্ণিমায় বীরনগর বিন্দবাসিনী মহিষমর্দিনীর পুজো হয়। দেবীর শিলামূর্তি দেখা যায় না, শুধু ঘট দেখা যায়। দেবী মন্দিরের মাথায় ছাদ নেই। দেবীর স্বপ্নাদেশ যে দেবী খোলা ছাদেই থাকবেন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।